নমস্কার বন্ধুরা, আবার চলে আসছি দ্বিতীয় দিনের মধ্যে। ঘাটাল আলমগঞ্জের জল অনেকটা পরিমাণে বেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঘাটাল পৌরসভা অফিসটা জলের নিচে চলে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট নৌকা একটা এগিয়ে আসছে, সেখানে 4-5 জন হয়তো রয়েছে। যেহেতু ভিডিওটা করলাম বলে হয়তো রাগ করে দেখছে কি খুশি দেখছে বুঝতে পারছি না। আমরা এখন কুটির বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, সব দোকানের মধ্যে প্রায় অর্ধেকটা করে জল ঢুকেই গেছে। এখানে রয়েছে চক্রবর্তী টি হাউস, এরপর রয়েছে প্রেজেন্ট হাউস, সব দোকানেতেই প্রায় জলমগ্ন। এটা হলো মতি সিনেমা হলের গেট। আপনারা জানেন মতি সিনেমা হল, এই সিনেমা হলটা বিগত অনেকদিন বন্ধ থাকার কারণে অনেকটা পুরানো বা ওল্ড হয়ে গেছে। এরপর আমরা পৌঁছে গেছি সবজি মণ্ডপ। এখানেতে খুচরো বা পাইকারি সব রকমেরই সবজি বিক্রয় করা হয়। এটা হলো মাছ বাজার, এখানে মাছ বিক্রয় করা হয়, খুচরো পাইকারি সব রকমের হয়ে থাকে, কিন্তু এখন জনশূন্য আর জলমগ্ন হওয়ার কারণেতে এখন এই অবস্থা। এখন আমি পানবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে নৌকা হয়তো আসছে। হয় পানবাজারে নৌকা যাচ্ছে, কি অবস্থা। এটাই হলো ঘাটালের পান দোকান বা পানবাজার। এখানে তো অনেক পরিমাণে পান বিক্রয় করা হয়। দেখে নাও বন্ধুরা, এখন মিষ্টি দোকান খোলা আছে পোস্ত বাজারে। এই সময় নৌকা করে হয়তো কিছু কাস্টমার আসতে পারে, সেখানে আমরা খুলে রেখেছে। কাকা তো পড়েই যাচ্ছে উল্টো দিকে। এখন আমরা চলে এলাম মনির বাবু মিষ্টি দোকানের কাছে। এখানে তো খুব ভালো রকম মিষ্টি বানানো হয়, কিন্তু সব দোকান এখন প্রায় জলের জন্য বন্ধ হয়ে রয়েছে। এই জায়গাটা হলো বেনাবাজার, এখানেতে পুজোর জন্য যাবতীয় জিনিসপত্র বিক্রয় করা হয়। ব্যাস, এরপর আমরা পৌঁছে গেলাম ভুসিমালা মার্কেটে। এখানে প্রচুর পরিমাণে ভুসিমালার দোকান রয়েছে পরপর সব। তো বন্যার কবলে পড়ে যাওয়ার কারণেতে আজকে সব দোকান বন্ধ এবং জলমগ্ন হয়ে পড়েছে। এই জায়গাটাকে বলা হয় হাড়ির বাজার। এখানেতে মাটির জিনিসপত্র অনেক কেনা বেচা হয়, সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে হাড়ির বাজার। দেখ, অনেক পরে আবার একজনের সঙ্গে দেখা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রথতলা মার্কেট। এই দিকে অনেক সবজি মার্কেট বসে থাকে, এই মুহূর্তে সব কিছু অফ। এখানে তো বেশ কিছু জিন্সের জামা প্যান্টের দোকান রয়েছে, কিন্তু সেটা বন্ধের কারণে বন্ধ হয়ে গিয়েছে। দুর্ভাগ্যজনক, পুজোটা সামনেই ছিল, কিন্তু সকলেই আর আসতে পারলো না। এই দুঃখেতে অনেকেই হয়তো দুঃখিত। কালীঘাট বস্ত্রালয় আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেক পুরনো দোকান, সবটাই জলমগ্ন। সাথে আগমনী বস্ত্রালয় রয়েছে, আপনারা জানেন অনেক পুরনো। আর এই সাইডে রয়েছে নিউ কালীঘাট বস্ত্রালয় ও মামনি বস্ত্রালয়। এরপর আমরা পৌঁছে গেছি রাজারানী বস্ত্রালয়, অনেক পুরনো দোকান, আপনারা হয়তো জানিয়ে থাকবেন। আবার ভাষাগুলোর দিকটা এক ঝলক দেখিয়ে দিলাম। এত পরিমাণে নোংরা ওদিক থেকে ভেসে আসে, যাওয়ারই না, ওদিকে যাওয়ারই না। কাকাবাবু তো বিশ্বকর্মা পুজোর সময় ঢাক ঠিক মতো বাজাতেই পারলেন না। এরপর আমরা নিউ মার্কেটের দিকে চললাম। দত্ত আয়ুর্বেদ মেডিকেল, এটাও বন্ধ রয়েছে। নিউ মার্কেট মানে সোনার দোকান, পরস্পরের কিন্তু অনেকগুলো সোনার দোকান রয়েছে। এই বাড়িটা হচ্ছে রায় বাড়ি, এটা অনেক পুরোনো বাড়ি। আমরা ছোটো থেকে প্রায় দেখে আসছি, এই বাড়িটা একই রকম রয়েছে। এই যে এতক্ষণ দেখালাম সব দোকানপাট বন্ধ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি দোকানপাট বন্ধ ছিল না, সব দোকানে কিন্তু ব্রিজের সামনে সব হয়ে রয়েছে। দেখুন, বন্যা হলে কী হবে, কিন্তু সব রকমেরই মাছ পাওয়া যাচ্ছে বা সবজিও রয়েছে। এখানেতে যত রকমের সবজি সব রকমই রয়েছে।
অনেকে বাজার সেরে সকাল সকাল বেরিয়ে চলে আসছে নৌকোর জন্য। আমরা সবাই মিলে একসাথে নৌকোর উপর, নৌকোতেই আমরা বাড়ি ফিরবো। এই বন্যাতে এত হাসি এনার্জি পাই কোথা থেকে? সবাই তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই হেসেই যাচ্ছে। আমাদের ক্যামেরাম্যান যে এখন ভালো ক্যামেরা হচ্ছে, এই যে সে সামনে এসছে।